আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আজকে চলে এলাম আরও একটা আচারের রেসিপি নিয়ে। তো আজকে আমি শেয়ার করব আমের ঝুরি আচার। তো চলুন এই রেসিপিটা বা এই আচারটা আমি কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কাঁচা আম ছিলে তারপর ধুয়ে নিয়েছি, এরপর এভাবে কুচি কুচি করে নিয়েছি, এতে করে পানি থাকে না। আমটাকে আগেই ধুয়ে মুছে তারপরে কুচি করেছি। এর ভিতরে দিয়ে দিলাম লবণ। এখন আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়া মরিচ আর দিয়ে দেব স্বাদ মতো চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো দিয়ে আমি আলতো হাতে এটা মাখিয়ে নেব। যেহেতু আম কুচিয়েছি, এটা থেকে কিন্তু পানি বের হতে পারে যদি আমি বেশি জোরে চাপি। তো আলগা হাতেই আমি এটা মেখে তারপরে চারপাশে ছড়িয়ে দেব। তো আমার কাছে মনে হয়েছে একটু ঝাল প্রয়োজন, এই জন্য আমি আরও একটু গুঁড়া মরিচ দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে পুরো এই বড় থালটার মধ্যে ছড়িয়ে রাখবো। তো যারা রোদের ঝামেলা থেকে এড়াতে চান তারা ঘরের ভিতরে এই ঝুড়িটা তৈরি করতে পারেন, আমের ঝুড়িটা। তো এভাবে মেলে দিয়ে সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছি, এতে করে আমের যে ভিতরে পানি আছে ওটা একদম শুকিয়ে গিয়েছে। তো সকালবেলা আমি 5 ফোড়ন এবং শুকনো মরিচ টেলে নিচ্ছি, আর ওগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। এখন একটা কড়াই আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। এর ভিতরে এখন আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়া আর দিব হলুদের গুঁড়া, এতে করে আচারের কালারটা বেশ সুন্দর আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়া, যেটা আমি একটু আগে টেলে নিয়ে গুঁড়া করেছিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। তো তেলটা যখন হালকা একটু ফেনা ফেনা আসবে সে পর্যায়ে আমি আমের কুচিগুলো দিয়ে দিলাম। তো এই আম ঝুড়িটা একদম রোদে শুকিয়েও করা যায়, তবে রোদে শুকিয়ে যেহেতু 2-3 দিন সময় লাগে, তো সেজন্য এভাবে করলেও কিন্তু একই স্বাদ পাওয়া যায়। তো এখন আমের কুচিগুলো দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এই আমগুলো কুচি করে সারা রাত আমি ফ্যানের নিচে বিছিয়ে দিয়েছিলাম, এই জন্য এটার এক্সট্রা কোনো পানি নেই। এখন ভালো করে এটা আমি নড়িয়ে নিচ্ছি, একটু আলগা হাতে নড়াতে হবে যাতে এগুলো গলে না যায়। আর যেহেতু এটা দেশি আম তাই সহজে গলবে না। এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা প্রায় 5 টেবিল চামচের মতন। তো দেখুন আস্তে আস্তে এভাবে হয়ে গিয়েছে, সরিষার তেল থেকে ফেনা উঠেছে। তো এই আমটা একটু কাঁচা কাঁচাই থাকবে। আমের আচারটা তৈরি হয়ে গেল। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।